আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমাদের এই পর্বে আমরা শিখব সিএসএস ফন্ট সম্পর্কে। ফন্ট বলতে আমাদের যে লেখাগুলা আমাদের ওই পেজে প্রদর্শন করে, প্রদর্শন করে যে স্টাইলটা এক একটা ফন্টের এক এক ধরনের স্টাইল থাকে। আমরা এটাই আজকের এই পর্বে দেখব। তো চলুন এডিটরে চলে যাই। তো এতটুক ছিল। আমরা এইটার ফন্টটা চেঞ্জ করে দেখি চেঞ্জ করতে পারি কিনা। তো ফন্ট চেঞ্জ করার জন্য আমাদের কি ইউজ করতে হয়, এইগুলা কেটে দিই, এইগুলা হচ্ছে না। আমাদের এই জন্য ফন্ট ইউজ করতে হবে। এরপরে আমাদের কি ইউজ করতে হবে, ফন্ট ফ্যামিলি। তো ফন্ট ফ্যামিলি অনেক ফন্ট আছে আমাদের, আমরা একটু পরে দেখতেছি গুগল ফন্টের মাধ্যমে। তো এখানে সাধারণত এরিয়াল ফন্টটা ইউজ করি, এটা আমাদের পিসিতে বাই ডিফল্ট থাকে। হ্যাঁ, একটু লক্ষ্য করুন, দেখুন এইখানকার লেখাগুলোর ধরন একরকম, এইখানকার লেখাগুলোর ধরন কিন্তু অন্যরকম। তার মানে কি, এইখানে এক ধরনের ফন্ট ইউজ করা হয়েছে, এখানে ভিন্ন ধরনের ফন্ট ইউজ করা হয়েছে। তো চেক করার জন্য এখানে কার্সর নিয়ে জাস্ট ইন্সপেক্ট এলিমেন্ট করবেন। এই যে দেখেন আমরা ফন্ট ফ্যামিলি ইউজ করেছি, এখানে এরিয়াল ইউজ করেছি। আমরা যদি চাই অন্য কোনো ফন্ট ফ্যামিলি ইউজ করতে পারি। দেখুন এখানে অনেকগুলো ফন্ট ফ্যামিলি দেওয়া আছে। দেখুন এটা যদি ইউজ করি তাহলে আমাদের সব ধরনের লেখা এরকম আসবে। এরপরে যদি আমরা অন্য আরেকটা ইউজ করি, অটো বলতে ডিফল্টটা পাবে। এরপর এরকম এইটা আমরা ইউজ করতে পারি, আমরা এটাই ইউজ করতে পারি। তো আমাদের যদি এইতেও কাজ না হয় আমাদের স্টাইল, আমরা যদি একবারে ভিন্ন কোনো স্টাইল ইউজ করতে চাই তাহলে আমাদের গুগল ফন্টের সহায়তা নিতে হবে। তো এর জন্য আমরা এখানে জাস্ট সার্চ করব গুগল ফন্ট লিখে, দেখবেন শত শত ফন্ট আমাদের সামনে চলে আসবে। এই যে দেখুন, কোনটা আপনি ইউজ করবেন, আপনি এইটা ইউজ করবেন আপনার সাইটে, না এটা ইউজ করবেন, না এটা ইউজ করবেন। আমরা এটাই দেখি। আপনাদেরকে কিন্তু গুগল ফন্ট ইউজ করার জন্য অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে, তা না হলে কিন্তু কাজ করবে না। আপনি যদি ইন্টারনেট কানেকশন ছাড়া এটা ইউজ করতে চান তাহলে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে লিঙ্ক করে নেবেন, ঠিক আছে। তারপরে যে কোনো আপনি এটা ইউজ করতে পারেন। আপনি যদি চান যে আরেকটু বোল্ড আকারে নেবেন সেটাও নিতে পারেন। জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে ওরা এমবেড করার অপশনটা দিয়ে দিবে। আপনি কি করতে হবে, আপনাকে আপনি এটা লিঙ্ক করে দিতে পারেন, অথবা আপনি আপনার সিএসএস এ এটা ইম্পোর্ট করে দিতে পারেন, ঠিক আছে। তো আমরা লিঙ্ক করে দিচ্ছি, সম্পূর্ণটা কপি করি। এরপর আমরা ব্রাউজারে চলে যাই। আমাদের এই হেডের ভিতরে, এটা কিন্তু স্টাইলের ভিতরে দেওয়া যাবে না, স্টাইলের বাইরে, এখানে আমাদেরকে লিঙ্ক করে দিতে হবে। এই ফন্টটা এখন আমরা ইউজ করতে পারবো এবং এটা কাজ করবে। তো এখন ফন্ট ফ্যামিলি কি হবে, ফন্ট ফ্যামিলি দেখুন তার নিচে দিয়ে দিয়েছে, ফন্ট ফ্যামিলি হবে এটা, ঠিক আছে। এটা আমরা কপি করে আমাদের সাইটে ইউজ করবো। তো এটাই এরিয়াল ইউজ করেছি, এইটার আমরা ফন্ট ফ্যামিলি নতুন যেটা আনলাম এটা দিয়ে দিচ্ছি। এখানে কি হবে দেখুন, প্রথমে এটা কাজ করবে, এটা যদি কাজ না করে শেষে কি কার্সিভটা কাজ করবে। সেভ করি, ব্রাউজারে চলে যাই, রিফ্রেশ করি। দেখুন এখন খেয়াল করুন এবং রিফ্রেশ করার পরে খেয়াল করবেন, হ্যাঁ দেখুন আমরা কিন্তু সফলভাবে আমাদের এই 2 নাম্বার লাইনে আমরা গুগল ফন্টটা আনতে সক্ষম হয়েছি, ঠিক আছে। তো এটা কাজ করেছে কিনা আপনারা এটা দুইভাবে চেক করতে পারেন। একটা হচ্ছে
সরাসরি আপনারা ভিউ সোর্স অথবা ইন্সপেক্ট এলিমেন্টে গিয়ে। হ্যাঁ, দেখুন আমাদের এইটা কাজ করেছে। আমরা এটা যদি টিক মার্ক উঠিয়ে দিই আমাদের ডিফল্ট, আমরা দেখলাম কিভাবে গুগল ফন্ট ইউজ করতে হয় আমাদের ওয়েবসাইটে। ঠিক আছে, এরপর আমরা দেখব ফন্টের আরো যেই প্রপার্টিগুলো আছে সেগুলো। আমরা ফন্ট এর সাইজ দেখি। ফন্ট সাইজ বলতে এখানে ধরেন একটা ফন্ট সাইজ আছে, আমরা এটা চাচ্ছি না, আমরা আর একটু বড় করতে চাচ্ছি অথবা ছোট করতে চাচ্ছি, তো বড় করে আর একটু, এই জন্য আমরা ইউজ করি 50 পিক্সেল। দেখুন আমাদের ফন্টটা কত বড় হয়ে গেছে। আমরা চাইলে ছোট করতে পারি। দেখুন 5 পিক্সেল ইউজ করতে কত ছোট হয়ে গেছে। তো 20 পিক্সেল দিই আপাতত। এরপর আমরা দেখি ফন্টের ফন্ট ফ্যামিলি দেখলাম, ফন্ট সাইজ দেখলাম। এরপর আমরা এই ফন্টটাকে অ্যালাইনমেন্ট করতে পারি। যেমন এখানে যদি অনেক বেশি হয় তাহলে এটা বুঝতে সুবিধা হবে। আমি আরেকটু নিয়ে নেই এইখানে, হ্যাঁ নিয়ে নিলাম। এরপর রিফ্রেশ করি, দেখুন এটা চলে এসেছে। তো এইটা যদি আমরা চাই যে, দেখুন এইখানে যে এটা মিললে নাই, ঠিক আছে, এটা যে মেলানোর জন্য আমরা জাস্টিফাই ইউজ করতে পারি। এই জন্য আমাদের দিতে হবে টেক্সট অ্যালাইন। আমরা যদি যদি লেফটে রাখতে চাই তাহলে লেফট ইউজ করতে পারি। আমরা যদি একদম জাস্টিফাই করতে চাই তাহলে কি আমরা শুধু জাস্টিফাই ইউজ করতে পারি। দেখুন এখন একদম শেষ হওয়ার পরে নতুন একটা লাইন চালু হয়েছে। আমরা যদি লেফটে নিয়ে যেতে চাই তাহলে লেফটে নিয়ে যেতে পারি। আমরা যদি রাইটে নিয়ে যেতে চাই, দেখুন রাইটে চলে এসেছে। আমরা টেক্সট লাইন সেন্টার দিতে পারি। সেন্টার চলে এসেছে। মোটামুটি টেক্সট নিয়ে আপাতত এতটুকু যথেষ্ট। তো এখানে মেইন জিনিস যে জিনিসটা আমরা শিখলাম সেটা হচ্ছে গুগল ফন্ট ইউজ করা, যা অনেক কাজে দেবে আমাদের। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি টিপে দিবেন।